একেই বলে অন্যের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়াতে নিজেকেই পড়তে হয়। ভারতকে সুবিধা দিতে ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তি করে আওয়ামী লীগ। আজ ২০২৫ সালে দাঁড়িয়ে সেই চুক্তি নতুন করে আলোচনায়, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার আইনি ভিত্তি হিসেবে সেই চুক্তির দিকেই ইঙ্গিত করছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন। ২০১১ সালে দেশের ক্ষমতায় তখন আওয়ামী লীগ। সেই সময়েই ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয় এক গুরুত্বপূর্ণ চুক্তি, বন্দি বিনিময় চুক্তি। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড মোমেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে ভারতের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল সেটির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করছি। শুধু শেখ হাসিনা নন, যুক্তরাজ্যে অবস্থানরত তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে দুদক। চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন, দুজনের বিরুদ্ধেই তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান। আমরা কাউকে ছাড় দেব না। দুদক চেয়ারম্যানের বক্তব্য এমন সময় এলো যখন আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নানা জল্পনা চলছে। তবে এর আগে এমন প্রশ্ন উঠেছিল যে দল ক্ষমতায় থেকে নিজ দলের নেত্রীকে ফেরত আনার পথ তৈরি করেছিল, আজ সেই পথেই কি তাকে আইনের আওতায় আনা হবে? চুক্তিটির আইনি দিক ঘেঁটে দেখা গেছে, উভয় দেশের আদালতের আদেশের ভিত্তিতে কোনো দণ্ডিত বা অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে হস্তান্তরের সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক আশ্রয়, মানবাধিকার পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপ, এই তিনটি ফ্যাক্টর হস্তান্তরের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। শেকড় থেকে শিখরে। দুদকের বর্তমান নেতৃত্বের এমন ঘোষণাকে কেউ কেউ বলছেন আইনের প্রয়োগ, আবার কেউ কেউ দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে। তবে এটুকু স্পষ্ট, ২০১১ সালে করা এই চুক্তি এখন ঘুরে ফিরে রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা কতটা সফল হবে তা নির্ভর করবে শুধু আইনি প্রক্রিয়ার ওপর নয়, বরং ভারতের রাজনৈতিক সদিচ্ছা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও। এক দশকের ব্যবধানে পাল্টে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় একটি পুরনো চুক্তি এখন হয়ে উঠেছে নতুন করে ইতিহাস রচনার সম্ভাব্য ভিত্তি। অপেক্ষা শুধু সময়ের। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।